Smoking and alcohol consumption is injurious to health. কথায় বলে এই দুনিয়ায় নাকি 7টাই মাত্র গল্পের প্লট আছে। আমি বলি না, আমার মতে প্রতিটা মানুষের আলাদা আলাদা একটা গল্প আছে, আর তাদের আলাদা আলাদা প্লট আছে। সেখানে কখনো কখনো একজনের গল্পের শুরুটা আরেকজনের গল্পের সঙ্গে মিলে যায়, অথবা কারোর ক্লাইম্যাক্স আরেকজনের সঙ্গে মিলে যায়। তো আজকে আমি আমার জীবনের একটা গল্প বলবো, দেখুন সেটা আপনাদের গল্পের সঙ্গে মেলে কিনা। আচ্ছা, সবার আগে আমাদের এই গল্পের একটা জুৎসই নাম ঠিক করি। যেহেতু রোম্যান্টিক গল্প, বাংলায় এইসব ক্ষেত্রে 3 শব্দের নাম খুব ভালো যায়। যেমন ধরুন মিথ্যে প্রেমের গান, শর্ট ফিল্মের ক্ষেত্রেও দেখুন আবার ফিরে এলে, সহজ প্রেমের গল্প, আবার এদিকে আবার আসবো ফিরে। তো সেদিক থেকে আমাদের এই গল্পের নাম হতে পারে ধরুন নতুন ভোরের গান। চলুন গল্পে ঢুকি। আমি কৌস্তব বসু। আমি এই গল্পের মুখ্য চরিত্র, প্রোটাগনিস্ট, বা বলতে পারেন মেন লিড। বয়স 28 বছর, পেশায় কর্পোরেট চাকুরিজীবী, নেশা হলো গান। কিন্তু গল্প যখন শুরু হয় তখন কিন্তু পরিস্থিতি এত ভালো ছিল না। কাজের চাপে নানা কারণে এই গান এক প্রকার লকায় ঢুকে গেছিল। ধীর স্থির প্রকৃতির জন্য বন্ধু সংখ্যা এমনিতেই বরাবরই খুব কম ছিল, আর তাছাড়া সদ্য প্রেমে ছ্যাঁকা খেয়ে মন এমনিতেই খারাপ। ঠিক এমনই একটা সময় অফিসের লাঞ্চ টাইমে কাজের চাপে মাথা এমনিতেই গরম, তারপর লাঞ্চ টাইমেও কলিগের ফোন। হ্যালো, কি হলো আবার? 8 ঘন্টা তো লাঞ্চ সহ্য হচ্ছে না, ফোন রাখ। বাহ, মোবাইলের ডেটা শেষ আর পকেটে খুচরোও শেষ, একটা খটোমটো অবস্থা। এমন সময় এন্ট্রি নেয় গল্পের নায়িকা। এনি প্রবলেম? কিছু বললেন? বললাম যে কোনো প্রবলেম হয়েছে? না, আসলে মানি ব্যাগটা অফিসের টেবিলেই রেখে এসেছি, আর মোবাইলের ডেটাও শেষ, তাই আর কি। মানে বুঝেছি, আমি পে করে দিচ্ছি। প্লিজ, না তার না, দরকার ইটস নেই। ওকে। আপনি আপনার মোবাইলের হটস্পটটা একটু অন করবেন? আমার নেটটা কাজ করছে না, তাহলে অনলাইনে পে করে দিতে পারি। ওকে। করেছি। এই AC/5G এইটা তো পাসওয়ার্ডটা? অনু 1998। হ্যাঁ, কানেক্টেড।
ডান, অফ করতে পারেন। ওকে। থ্যাংক ইউ। একেই বোধহয় বলে ডেস্টিনি। ভাবুন তো, সেদিন যদি আমি অফিসের ডেস্কে আমার মানিব্যাগটা ফেলে না আসতাম, কিংবা সেই দিন সেই সময় আমার ফোনের ইন্টারনেটটা কাজ করা বন্ধ না করতো, তাহলে কি হতো? নিজেকে ছাড়ুন সব কথা। এটাই কিন্তু গল্পের শুরু। এতক্ষণ হলো গৌরচন্দ্রিকা। তারপর এক্সকিউজ মি, আপনি কি টেন্সড, আপসেট? কেন বলুন তো? না, এসে থেকেই দেখলাম এদিক ওদিক তাকাচ্ছেন, অন্তত 4 বার ঢোক গিললেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। আসলে অনেকগুলো প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া বাকি আছে, তাই আর কি। আচ্ছা, তা শুধু কি এটাই কারণ? মানে? গানটা ছাড়লেন কেন? স্ক্রল করতে করতে পেলাম। মাই গুডনেস। তা এটাই দেখছি লাস্ট ভিডিও, তাও ছেড়েছেন 5 মাস আগে। আপনার পরিচয়? তা অচেনা একজন মানুষকে এত কথা বলা তো বিপজ্জনক, ঠিক কথা। আই ডিডন্ট মিন লাইক দ্যাট। আসলে আমি একজন সাইকোলজি স্টুডেন্ট ছিলাম, এখন একজন স্কুল শিক্ষিকা, কোনো গোয়েন্দা নই। আপনার ভিডিও দেখছিলাম স্ক্রল করতে করতে, আর তখনই কোইন্সিডেন্টালি দেখলাম যে আপনি দাঁড়িয়ে আছেন। আসলে একটু ঘেঁটেছিলাম আর কি, সরি। যার গানে এত ভালোবাসা, গলায় এত সুর, সেই গান হঠাৎ থেমে গেল কেন? খুব লম্বা আর বোরিং গল্প কিন্তু। আমার হাতে সময়ের খুব একটা অভাব নেই। আমার কাছে সময়ের অভাব নেই, এই সেন্টেন্সটা নিয়ে ফেসবুকে প্রচুর মিমস শুনেছিলাম, প্রচুর পোস্ট দেখেছিলাম, সেই পোস্টে লাইক কমেন্টও করেছিলাম, কিন্তু বাস্তব জীবনে এই একটা ছোট্ট বাক্য যে ভেতর থেকে এতটা নাড়িয়ে দিতে পারে, সেটা সেদিনকেই বুঝেছিলাম। জানি না কি মনে হলো, চিনি না জানি না, 5 মিনিটের মাত্র আলাপ, কিন্তু এতদিন ধরে জমে থাকা মনের সমস্ত কথা যেন একবারে বেরিয়ে আসছিল। মনে হলো যা হবে হবে, সব কথা বলেই ফেলি। ছোটবেলা থেকে ভাবতাম গায়ক হব, গলায় সুরও ছিল, সেই মতো চর্চাও শুরু হলো, কিন্তু কলেজ শেষ হতে না হতেই বাবা মারা গেলেন। মাকে আর নিজেকে দেখার জন্য একটা চাকরি করতে হলো। দিনক্ষণ খুব ভালোই কাটছিল, কিন্তু কিন্তু মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, তাই তো? কর্পোরেট, সেখানে ব্যক্তিগত বলে কিচ্ছু নেই। আমার গল্পটাও মিলে গেল। ছোট থেকেই ভাবতাম লেখিকা হব, গল্প লিখব, কবিতা লিখব, গান লিখব, কিন্তু ডেস্টিনি বোধহয় অন্য কিছুই চাইছিল। কলেজে উঠতে না উঠতেই আমারও বাবা চলে গেলেন, তারপর মায়ের পেনশনের টাকায় কলেজ শেষ করলাম, তারপর কাজে ঢুকতে হলো। এখন বাচ্চাদের সাথে সময়টা খুব ভালোই কাটে। ওই জন্য আপনাকে বোধহয় এতটা চেনা চেনা লাগছিল, কারণ আমাদের গল্পটা তো এক। আমরা সকলেই একটা চক্রব্যূহের মধ্যে আছি, যার থেকে বেরোবার রাস্তা বোধহয় আমরা কেউই জানি না। কিন্তু প্যাশন ছেড়ে কি বাঁচা যায়? তাহলে তো নিজের সত্তাটাকেই বিসর্জন দেওয়া হয়। আপনি পেরেছেন আপনার লেখা চালিয়ে যেতে? অবশ্যই, এই তো আপনি আসার আগেও লিখছিলাম, মাঝে মাঝেই লিখি, এই তো দেখুন না। এভাবে লেখার কাজ একসঙ্গে চালানো যায়? অবশ্যই চালানো যায়, শুধু দুটো জিনিস থাকতে হয়, জেদ আর ইচ্ছা শক্তি। কি হলো, আসুন। ও চলুন। আপনার গল্পটা তো শেষ হয়নি। হয়ে গেল তো, আর কিছু বাকি নেই, বাকিটা লেখা চলছে। আমি কিন্তু সাইকোলজি স্টুডেন্ট ছিলাম, মুখের ভাষার সাথে সাথে চোখের ভাষাও পড়তে পারি। কিন্তু কি বললেন? মনে হলো গল্পের কিছু পাতা স্কিপ করে গেলেন। শ্রীকে? আই এম সরি, আসলে আপনার একটা পোস্টে এই নামটা দেখলাম, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। আই এম সরি। আমার লাঞ্চ ব্রেক শেষ,
আসি। আ- বন্ধুত্বের ঘুড়ি সবে সবে আকাশে উঠছিল, একটা ভুল টান, ব্যাস ঘুড়ি আকাশেই কেটে গেল। এটাই ভাবছেন তো? ধীরে বন্ধু ধীরে, সবে তো ইন্টারভেল, এর মধ্যেই গল্প শেষ হয়ে যাবে। শ্রী শ্রীপর্ণা 6 মাস আগে পর্যন্ত আমার ফেসবুকের প্রতিটা পোস্ট, প্রতিটা গান তাকে নিয়েই ছিল। একটা আস্ত গান বেঁধেছিলাম ওকে নিয়ে। ফাঁকা ক্লাসরুম, বুকে শীত ঘুম, খোলা জানলা, কেন এসবের মাঝে তোকে ফের টেনে আনলাম। একা হেডফোন, সফট রিংটোন, রাজ সাক্ষী, তবে তর্ক সম্পর্ক পুড়ে খাকি। চোখে ঝর্ণা, শ্রীপর্ণা তুই শুনছিস? খুব ভিড় বাস, তোর ফেরবার দিন গুনছি। তুই আসবি, ভালোবাসবি, খোলা জানলা, একা ঘরটর বুকে পচ্ছর টেনে আনলাম। কিছু কিছু ঘুড়ি আসে দেখবেন, সবাই তাকিয়ে থাকে, সারা আকাশ জুড়ে ওড়ে। আমাদের প্রেমের ঘুড়িটাও ঠিক তাই ছিল, কিন্তু হঠাৎই একটা দমকা হাওয়া দিল, ঘুড়িটা কেটে গেল। রয়ে গেল কিছু দগদগে ঘা। আর সেদিন কিচ্ছু না বুঝে সেই রকম একটা ঘায়ের ওপরইও হাত দিয়ে ফেলেছিল। ওটা একটু দরকার ছিল, কারণ কথায় বলে অভিমান ভালোবাসার জন্য খুব ভালো। যাকে গল্পে এগিয়ে যাই। বাড়ি গিয়ে বসে আছি, তারপর নামটা, হোয়াট দ্য ফাক, নামটা এতক্ষণ ধরে কথা বলে আপদ নামটাই জানলাম না। অনু 1998। অনুষ্কা, হ্যালো। এঁকে যাব জল ছবি তুলির টানে, সেই চোখ সেই হাসি স্বপ্ন গানে, পুরনো পিয়ানোয় বাজবে যে ধুন, এঁকে যাব ইশকের
কলার টিউন। বাহ, ইমপ্রেসড! এত তাড়াতাড়ি গানের সুরও বসিয়ে দিলেন। আমার কবিতাও তাহলে গান হলো। থ্যাংক ইউ। আই এম সরি। কেন? ওই তখন ওভাবে কিছু না বলে চলে গেলাম। না না, ইটস ওকে। সরিটা আমারই বলা উচিত। অতীত মাঝে মাঝে সামনে চলে এলে কেমন লাগে সেটা আমি জানি। আচ্ছা, তাহলে একজন সাইকোলজিস্টের কাছে একটা প্রশ্ন করতে পারি? শুনি, কি প্রশ্ন? এই অতীতকে কি করে ওভারকাম করা যায়, মানে ভুলে থাকা যায়? অতীতকে ভোলা যায় না। অতীতকে ভুলতে গেলে সেটা আরও জাঁকিয়ে বসে। বরং অতীতকে নিজের বন্ধু বানিয়ে নিন, তাহলে দেখবেন সেটা আর অত কষ্ট দেবে না। অতীতকে বন্ধু? হ্যাঁ, সেটাই তো করতে হয়। আপনার কাছে আপনার গান আছে, সেটাই তো সব থেকে বড় হাতিয়ার। সেটাই তো সব থেকে বড় সম্পদ। গানের থেকে বড় বন্ধু আর কেউ হয়? কিন্তু আমি তো আবার অত ভালো লিরিক্স লিখতে পারি না। এখানে আপনার কবিতাটা ছিল তাই। তা আমার লেখা অন্য কবিতাগুলো কি সুর বসানো যাবে? সেটা তো সুরের সৌভাগ্য। বাই দ্য ওয়ে, সাইকোলজিস্টের ফিসটা? এই রে, ফিজ? হ্যাঁ, ফিস ছাড়া আমি কাউন্সেলিং করি না। কিন্তু আমি তো গরিব মানুষ। যদি বলেন তো এক কাপ কফি খাওয়াতেই পারি। কাল তো রবিবার, দেখা করা যায়? আসলে কাল আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? আমি আসলে শিলিগুড়িতে থাকি। এখানে এসেছিলাম পরীক্ষার ডিউটি দিতে। আজকে পরীক্ষা শেষ হয়েছে, তাই কালকেই চলে যাচ্ছি। ইনফ্যাক্ট সকালেই ট্রেন। কালকে বালিঘাট থেকে সকাল 11টার ট্রেনটা ধরবো। বেশ, তাহলে নেক্সট টাইম প্রে করব ডিউটিটা এখানেই পড়ুক। আর নেক্সট টাইম লাঞ্চ ব্রেকে আবার দেখা হোক, সেটাও প্রে করব। গুড নাইট। গুড নাইট। I felt that I was in love again. তো তোমার ট্রেন তো, তুমি ট্রেনের টাইমটা ইচ্ছে করি আধ ঘন্টা আগে বলেছিলে, তাই না? থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে। কেন? কাল রাতের ওই ভোকাল কাউন্সিলিংয়ের জন্য। তো তার জন্য আমার ফিসটা কিন্তু এখনো পেলাম না। এই রে, তাহলে তো অফিসিয়ালি ডক্টরের পেশেন্ট হয়ে গেলাম। তো একজন পেশেন্ট তার ডাক্তারকে সি অফ করতে এসছে, এটা কি ভালো দেখায়? শুনেছি এসবের অনেক প্রোটোকলস আছে। আহ, একটা মানে
একটা জিনিস, কি? এটা তোমার জন্য, ফিজ নয়, নতুন বন্ধু দেওয়া গিফট ভাবতে পারো। না না, এখন না, পরে দেখো। থ্যাঙ্কস। কি ভাবছেন ক্লাইম্যাক্স শেষ? এখনো বাকি, এখনো গুড বাই বাকি, নতুন প্রেমের ঘুড়ি আকাশে ছাড়া বাকি। মুখের হাসি মিলল এসে অনুভূতির সাথে, চোখ বলে আছি জেগে তোমার অপেক্ষাতে। হয়তো একটু অনধিকার চর্চা করব, কিন্তু বলবো তুমিও একজন শিল্পী, যে শুকিয়ে যাওয়া গাছে ফুল ফোটাতে পারো, আমার হারিয়ে যাওয়া সুর ফিরিয়ে আনতে পারো। এই ফিরে পাওয়া সুর আমি কিন্তু আর হারাতে চাই না। তুমি তো মানুষের মন নিয়ে পড়াশোনা করেছো, আমার মনের কথাও নিশ্চয়ই পড়ে ফেলেছ, সেটা লিখে বলবো না। সুর চাইব কবিতা সুরের এই যুগলবন্দি অক্ষয় হোক, বাকিটা তোমার ওপর। যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে বাড়ি পৌঁছে একটা ফোন আশা করব, আর যদি ফোন না আসে তাহলে ধরে নেব আমার ভাগ্য খারাপ। ইতি, তোমার হাতে সুর পাওয়া নতুন ভোরের গান। হ্যালো, কি গো, কতদূর তুমি? এই তো অন দ্য ওয়ে। তুমি কতদূর? আমারই দমদম ছাড়লো। ও, আসছি এক্ষুনি। তাড়াতাড়ি, লেট যদি করেছো। হ্যাঁ, 2 মাস বাদে আজকে ম্যাডাম ফিরছেন, ডিউটিতে নয়, আমার সঙ্গে দেখা করতে। জাগে আসি, নাহলে বিশাল ঝাড় খাবো। না, গল্প কিন্তু শেষ হয়নি, একটা চ্যাপ্টার শেষ হলো। এখন শুধু অপেক্ষা, অপেক্ষা আবার নতুন ভোরের।